آمریکا مرگ بر آمریکا প্রায় 4 মাস আগের সেই রক্তক্ষয়ী দিন 28 ফেব্রুয়ারি। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠেছিল তেহরানের রাজপথ, চূর্ণ বিচূর্ণ হয়েছিল খামেনির বাসভবন। তারপর থেকে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে যে মরদেহটিকে ঘিরে ছিল এক রহস্যময় নীরবতা, অবশেষে তার শেষ যাত্রার সময় ঘনিয়ে এলো। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, আগামী জুনের মাঝামাঝি পবিত্র মহররম মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া। 3 দিন ব্যাপী এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানকে ঘিরে এখন গোটা মধ্যপ্রাচ্যে এক অভূতপূর্ব ও নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী মৃত্যুর পরপরই দাফন করার নিয়ম থাকলেও খামেনির ক্ষেত্রেই তা কেন এতদিন আটকে ছিল? যুদ্ধ আর নিরাপত্তার অজুহাত কি একমাত্র কারণ, নাকি পর্দার আড়ালে চলছিল ক্ষমতার কোনো অন্যরকম পাশা খেলা? তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাওয়াক্কুলিজাদেহ জানিয়েছেন, রাজধানী তেহরানেই এই অন্ত্যেষ্টিক্রিয়া চলবে টানা 24 ঘণ্টা। প্রশাসনের ধারণা, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় নামতে পারে প্রায় 2 কোটি মানুষের ঢল। এই বিপুল জনসমুদ্র সামাল দেওয়া এবং সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতেই এতদিন স্থগিত রাখা হয়েছিল এই প্রক্রিয়া। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে শুরু হয়ে এই শোক যাত্রা যাবে পবিত্র নগরী কোমে, তারপর তার শেষ সম্ভাব্য গন্তব্যস্থল হবে উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদ। খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন এই ক্ষমতাধর নেতা। পাকিস্তান, আফগানিস্তান, ভারত থেকে লাখ লাখ বিদেশি তীর্থযাত্রী এই দাফন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই শোকের আবহের আড়ালে লুকিয়ে কি আছে অন্য কোনো বড় সংকট? দীর্ঘ 37 বছর ধরে ইরানকে একচ্ছত্রভাবে শাসন করা খামেনির মৃত্যুর পর তারই ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু নাটকীয়তার এখানেই শেষ নয়। ক্ষমতা গ্রহণের পর থেকে মুজতবা আজ পর্যন্ত একবারের জন্য জনসমক্ষে আসেননি। কোনো ভিডিও বার্তা নয়, কেবল তার সই করা কিছু চিঠি প্রকাশ করা হয়েছে। পর্দার আড়ালের এই নীরবতা এখন জন্ম দিচ্ছে শত শত প্রশ্নের। তবে কি বাবার ওপর হওয়া সেই একই বিমান হামলায় মুজতবা নিজেও গুরুতর আহত হয়েছিলেন? তিনি কি আদেও সুস্থ আছেন, নাকি এক গভীর রাজনৈতিক ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছে ইসলামিক রিপাবলিক অব ইরান?